করে 4 লক্ষ টাকা মুক্তিপণের দাবি, গ্রেপ্তার 2। ঘোকসাডাঙ্গা ছোট শ্যামলগুড়ির বাসিন্দা শরীফুল মিয়া রাতে অসমের ধুবড়িতে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে তার পরিবারের কাছে একটি ফোন আসে এবং 4 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এরপর শরীফুলের পরিবার এই বিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বিভিন্ন সূত্র ধরে তদন্ত নামে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। প্রায় 4 ঘন্টার চেষ্টায় মাথাভাঙ্গা কুর্শিমারি এলাকা থেকে শরীফুল মিয়াকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার দায়ে মাথাভাঙ্গা পচাগড়ের বাসিন্দা পারভিনা প্রধান এবং কুরসামারির বাসিন্দা হযরত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ঘটনা তদন্তে চলছে। মুলগুড়ির শরীফুল মিয়া, বছর 45 বয়স, তিনি বাড়ি থেকে ধুবড়িতে নিজের আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য রওনা হন, কিন্তু সন্ধ্যা অবধি তিনি সেখানে না পৌঁছয় এবং তার স্ত্রীর মোবাইলে একটি ফোন আসে যে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং যারা কিডন্যাপ করেছে তারা মুক্তিপণ চায়। 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তো পরবর্তীকালে আমরা সেটাই তদন্তে নামি এবং একটা নম্বর তারা দেয় যে নম্বরে টাকা পাঠাতে বলে। তো সেইটার সূত্র ধরে আমরা তদন্তে নামি এবং আমরা দুজনকে গ্রেপ্তার করি। একজন আলমিনা প্রধান, বছর 35 বয়স, পচাগড়ের বাসিন্দা, এবং আরেকজন হচ্ছে হযরত হোসেন, এও মাথাভাঙার ধলুয়ার পাড় কুরসামারির বাসিন্দা। দুজনকে গ্রেপ্তার করে আমরা যাকে শরীফুল মিয়াকে তারা অপহরণ করেছিল তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং কোনো মুক্তিপণও হস্তান্তর হয়নি। তার আগেই আমরা ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এই কাজটি করে। স্যার, ওনাকে কেন অপহরণ করা হয়েছিল জানা গেছে? এইটার কারণটা আমরা কমপ্লেন্টের সাথে কথা বলবো এবং তাদের সাথেও আমরা কথা বলে এটার মোটিভটা বার করবো। শরীফুল মিয়া কি করতো বা কি? শরীফুল মিয়া এমনি লেবারেটরি কাজ করতো এবং তার যা জমি জায়গা রয়েছে সেসব আমরা তদন্ত করে দেখছি যে কি কারণে এটা হলো, কিন্তু খুব কম সময়ের মধ্যে ঘোকসাডাঙ্গা থানা একে ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। কোথা থেকে পাওয়া গেছে জানানো যাবে? দুজনকেই পাওয়া গেছে পচাগড় অঞ্চল থেকে। ঘোকসাডাঙ্গা ছোট শিমুলগুড়ির বাসিন্দা শরীফুল মিয়া রাতে আসামে ধুবড়িতে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে তার পরিবারের কাছে একটি ফোন আসে এবং 4 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এরপর শরীফুলের পরিবার এই বিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন খবর 24 ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ওয়েবসাইট পেজ www.খবর24.com। সঠিক সময় সঠিক খবর।